কবে থেকে আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করতে পারবেন, কারা কারা ডাউনলোড করতে পারবেন এবং কারা ডাউনলোড করতে পারবেন না তা নিয়ে যে বিস্তারিত আলোচনা করব। তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই ধরনের তথ্য এবং আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন মূল ভিডিওয়ে আসা যাক। প্রথমেই জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারতের কার্ড বর্তমানে বিভিন্ন মিডিয়া এবং খবর থেকে এটাই জানা যাচ্ছে যে 16 আগস্ট থেকেই বেশিরভাগ আয়ুষ্মান কার্ড কী করে দেওয়া হবে অ্যাপ্রুভ, এবং পরবর্তী সেগুলিকে কী করা হবে বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে, বা আপনি অ্যাপ্রুভ যদি করে দেওয়া হয় আপনি সেই আয়ুষ্মান ভারত অ্যাপের মাধ্যমে কী করবেন, নিজে আধার কার্ড দিয়ে লগ ইন করে খুব সহজে ডাউনলোড করে বের করে নিতে পারবেন যাদের এমার্জেন্সি প্রয়োজন হবে। এই কার্ডের মাধ্যমে আপনি শুধু স্টেটে যে কোনো অপারেশন করাতে পারবেন সেটা না, স্টেটের বাইরে ভারতের যে কোনো জায়গায় আপনারা বিনামূল্যে যে কোনো অপারেশন করাতে পারবেন। এই কার্ডে মোট বার্ষিক 5 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেক বছর সেই টাকা জেনারেট হবে। যদি আপনি এক বছরে 5 লক্ষ টাকার বেশি 5 লক্ষ টাকা খরচা করে ফেলেন আপনার শারীরিক চিকিৎসায়, সেটি পরবর্তীকালে আবার 1 বছর পর আপনাকে কী করা হবে, 1 লাখ টাকা আবার আপনার কার্ডে প্রদান করা হবে। এটাই বর্তমানে শোনা যাচ্ছে সূত্র বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এছাড়াও যাদের আনআইডেন্টিফাইড রয়েছে তারা কি করবেন, বিভিন্ন অঙ্গনওয়াড়ি দিদিমণি রয়েছে তাদের কাছে গিয়ে তাদের আইডি থেকে আপনার খুব সহজেই নিজে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন আয়ুষ্মান কার্ডের। যদি আপনি বাড়ির কাছে অঙ্গনওয়াড়ি বা দিদিমণি না থাকে তাহলে একটি নির্দিষ্ট যেখানে আপনার আয়ুষ্মান কার্ড করার দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্যাফে বা কোনো একটি নির্দিষ্ট দোকানে, সেখানে গিয়ে আপনি খুব সহজেই নিজের আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটি ফিল আপ করে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। যদি 16 আগস্টের মধ্যে আপনি যদি না করেন তাহলে পরবর্তীকালে আপনি সেটা নাও করতে পারেন বা সেটি বন্ধ করে দেওয়া হতে পারে, বা কয়েক মাস পর সেটি করতে হতে পারে আবার। বর্তমানে এটাই শোনা যাচ্ছে যে 16 আগস্টের আগে যারা যারা আয়ুষ্মান ভারতের কার্ড ফর্ম ফিল আপ করবেন অঙ্গনওয়াড়ি দিদিমণিদের দ্বারা বা নিজে ফোন দিয়ে, যাদের আইডেন্টিফাইড নেই তাদের কি করবেন, নিজেই নিজের ফোন দিয়ে আয়ুষ্মান অ্যাপটিকে ডাউনলোড করে নিজে আধার কার্ড দিয়ে লগ ইন করে খুব সহজেই বাড়ি বসেই আয়ুষ্মান ভারতের কার্ড ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। আর যাদের আনআইডেন্টিফাইড রয়েছে তারা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের কাছে গিয়ে তাদের অপারেটর আইডি থেকে লগ ইন করে আপনার আয়ুষ্মান কার্ডটি করে দেবে খুব সহজেই। আর বর্তমানে 16 আগস্টের পর থেকে আপনার খুব সহজে নিজেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া বর্তমানে যাদের রেশন কার্ড কেন্দ্র সরকারের রয়েছে তারাই শুধু আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারছে বা করছে। রাজ্য সরকার যেগুলো কার্ড রয়েছে সেগুলো একটাও আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারছে না বর্তমানে। তাদের নাকি পরবর্তীকালে একটি নতুন প্রকল্প শুরু করা হবে, সেই প্রকল্পের মাধ্যমে তাদের সেরকম একটি কার্ড বানিয়ে দেওয়া হবে যেখানে এরকমই একটি অ্যামাউন্ট দেওয়া হবে, বার্ষিক 5 লাখ বা সেরকম একটি অ্যামাউন্ট দেওয়া হবে। এরকমই একটি সুবিধা প্রদান করা হবে। সেই কার্ডে শুধুমাত্র হয়তো আপনি রাজ্যেই আপনার চিকিৎসা করাতে পারেন, বাইরের স্টেটে সেরকম নাও করাতে পারেন, কিন্তু আয়ুষ্মান ভারতের মাধ্যমে আপনি ভারতের যে কোনো রাজ্যেই এই কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি আপনার চিকিৎসার খরচ 5 লাখ টাকার কম হয় তাহলেই 5 লাখ টাকার উপর এই কার্ডের 5 লাখ টাকার উপর এই কার্ডে ব্যবহার করতে পারবেন না, কারণ এটি লিমিট দেওয়া রয়েছে। বা পরবর্তী বছরে সেই অ্যামাউন্ট আপনাকে আবার দেওয়া হবে। এক কথায় প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্টে 5 লাখ করে দেওয়া হবে যদি সেই টাকা আপনি খরচা করেন, আর খরচা না করলে আপনার 5 লাখ সেই 5 লাখই
থেকে যাবে। যদি আপনি না কার্ডটি ইউজ করেন, যতদিন বেঁচে থাকবেন এই কার্ডটি ততদিন ভ্যালিডিটি থেকে যাবে। আজকের এইটুকুই আপডেট যে 17ই আগস্ট থেকে হয়তো আপনি খুব সহজেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।